আজকে আমাদের কোরআনুল কারিমের সূরাতুল বাকারার ক্লাস নম্বর 8। তো আজকের 8 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব 26 নং আয়াত থেকে। আসুন শুরু করা যাক। হামজা নুন জের ইন, অজিব গুন্না নুন লাম জবর নাল, ইন নাল লাম খারা জবর ল, লফজাল্লাপুর, ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা, লাম আলিফ জবর লা, মদের হরফ এক আলিফ, ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়াজের ই, এই যে চিকন চিহ্ন মধ্যে মুনফাসিল 3 আলিফ, ইয়াস্তাহ ই, হামজা ইয়া জবর আই, ইয়াদাল জবর ইয়াদ, রজের রি, বা জবর বা, আই ইয়াদরিবা। এটা হচ্ছে ঈদগামে বাগুন্না, ইয়া মিম ও নুন, নুন সাকিনের বামে ইয়া মিম ওয়াও নুন আসিলে এটা গুন্না করিয়া পড়িতে হয়। আই ইয়াদ, রজের রি, বা জবর বা, ইয়াদ রিবা, মিম জবর মা, সা জবর সা, লাম আলিফ মিম 2 জবর লাম, মা সা লাম, মিম আলিফ জবর মা, মদের হরফ এক আলিফ, মা বা জবর বা, আইন পেশ ও, মদের হরফ এক আলিফ, বা উ দ জবর দ, বা উ দ, তা 2 জবর তান, বা উ দ তান, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, ফা ওয়া জবর ফা ও, কফ জবর ক, হালিফ জবর হা, মদের হরফ এক আলিফ, ফা ও কহা। তাহলে এখন পুরোটা হলো ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এরপরে ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম মিম লাম জবর মাল, ফা আম মাল, লাম জবর লা, দালিয়া জের দি, নুন জবর না, ফা আম্মাল্লাযীনা, হামজা খারা জবর আ, মদের হরকত এক আলিফ, মিম জবর মা, নুন ও পেশনু, মদের হরফ এক আলিফ, আমানু, ফা জবর ফা, ইয়া আইন জবর ইয়া, ফা ইয়া, লাম জবর লা, মিম ও পেশমু, নুন জবর না, ফা ইয়ালামুনা, এই যে মুনা এটা মদের হরফ এক আলিফ, পেশের বাম পাশে জজমা লওয়াও। হামজা নুন জবর আন, অজিব গুন্না নুন জবর না, হালাম পেশ হুল, আন্নাহুল, হা কফ জবর হাক, কফ পেশ কু, হাক্কু, মিম রা জের মির, রা বা জবর রাব, বা জের বি, মির রাব্বি, হামিম জের হিম, মির রাব্বিহিম, ও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিম আলিফ লাম জবর মাল, ওয়া আম্মাল, লাম জবর লা, দালিয়া জের দি, নুন জবর না, লাযিনা, কাফ জবর কা, ফা জবর ফা, রা ওয়া পেশ রু, কাফারু, ফা জবর ফা, ইয়া জবর ইয়া, কফ পেশ কু, মদের হরফ এক আলিফ, লাম পেশ লু, মদের হরফ এক আলিফ, নুন জবর না, ফায়াকুলুনা, মিম আলিফ জবর মা, এটার মধ্যে হরফ এক আলিফ, জাল আলিফ জবর জা, মধ্যে মুনফাসিল 3 আলিফ, মা জা, হামজা জবর আ, র আলিফ জবর র, দাল লাম জবর দাল, আ র দাল, লাম খারা জবর ল, হাফিস হু, আল্লাহপুর, ল পড়তে হবে কারণ আল্লাহ শব্দের ডাইনে জবর আছে। আর আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ থাকিলে আল্লাহপুর পড়িতে হয়, জের থাকলে বারিক পড়িতে হয়। বাজের বি, হা খারা জবর হা, বিহা, জাল আলিফ জবর জা, বিহা জা, এটাও এক আলিফ, এটাও এক আলিফ, মদের হরকত, এটা মদের হরফ, বিহা জা, মিম জবর মা, সা জবর সালাম আলিফ জবর লান, মাসালান। এরপরে ইয়া পেশ ইউ, দতলাম জের দিল, ইউ দিল, লাম পেশ লো, ইউ দিল্লু, বাজের বি, হা খারা জের হি, বিহি, কাফ জবর কা, সাইয়া জের সি, কাসি, র ও 2 জবর রও, কাসি রও, ওয়া হা জবর ইয়াহ, ওয়াহ, দালিয়া জের দি, মদের হরফ এক আলিফ, ওয়াহ দি, বা জের বি, হা খারা জের হি, বিহি, কাফ জবর কা, সাইয়া জের সি, র আলিফ জবর রান, কাসিরান। তাহলে এখন দেখেন পুরোটা, فَأَمَّا آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا। এই যেখানে 2 জবরওয়ালা হরফ, এই 2 জবরওয়ালা হরফে যদি ওয়াকফ করেন, এক জবর বাদ দিয়ে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে। এরপরে দেখেন ও জবর অ, মিম আলিফ জবর মা, ওমা ইয়া পেশ ইউ, দতলাম জের দিল, ইউ দিল, লাম পেশ লু, ইউ দিল্লু, বা জের বি, হা খারা জের হি, মধ্যে মুনফাসিল 3 আলিফ, এই যে বাঁকা চিহ্ন চিকন, এটা 3 আলিফের চিহ্ন।
হামজা লাম জের ইল, লাম আলিফ লাম জবর লাল, ইল্লাল, ফা খারা জবর ফা, মদের হরকত এক আলিফ, সিন জের সি, কফিয়া জের কি, নুন জবর না। এটা মদের হরফ, আর এটা অক্ফ করলে মধ্যে আরজি 3 আলিফ। তাহলে হলো ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এরপরে দেখেন হামজা লাম জবর আল, লাম জবর লা, দালিয়া জের জি, মদের হরফ এক আলিফ, নুন জবর না। আল্লাযীনা, ইয়া নুন জবর ইয়ান, কফ পেশ কু, দজ পেশ দু, নুন জবর না, ইয়াকুদুনা, এই যে এটা ইকফা গুন্না হবে। নুন সাকিনের বামে ইকফার হরফ কফ আসছে, এই কারণে গুন্না হবে। ইয়াকুদুনা, আইন হা জবর আহ, দাল লাম জবর দাল, লাম খারা জবর লা, হাজির হি, আল্লাহপুর। আহদাল্লাহি, মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা আদি। এই যে নুন সাকিনের বামে যদি বা আসে, ইকলাবের হরফ বা, এই বাটা আসলে এই নুন সাকিনের পরিবর্তে এটা যে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, মিম বা আদি। মিমিয়াজের মি, মদের হরফ, সিন সা আলিফ জবর সা, মদের হরফ এক আলিফ, মি সা, কবজের কি, হা খারাজের হি, মি সা কিহি। অজবর ইয়া, কব জবর ইয়াক, অয়াক, ত জবর ত, আইন পেশু, নুন জবর না, ওয়াক ত না, এই যে ও, এটাও এক আলিফ, ও না। মিম আলিফ জবর মা, এই যে বাঁকা চিকন চিহ্ন 3 আলিফ, মধ্যে মুনফাসিল। মা, হামজা জবর আ, মিম জবর মা, লাম জবর রল, আল্লাহপুর। আমা রল, লাম খারা জবর লা, হা পেশু, আমা রল্লাহু, বাজের বি, হা খারাজের হি, মধ্যে মুনফাসিল 3 আলিফ, বিহি। হামজা ইয়া জবর আই, ইয়া ওয়াও পেশ ইউ, সদ জবর স, লাম জবর লা, ইউ সলা। অজবর ইয়াফা পেশ ইউফ, সিন জের সি, দালো পেশ দু, মদের হরফ এক আলিফ, নুন জবর না, ওয়ুফ সিদু না, ফালাম জের ফিল, হামজর জবর আর, দজ জের দি, ফিল আর দি। তাহলে এখন দেখেন পুরোটা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। এরপরে দেখেন হামজা ও পেশ উ, লাম খারা জবর লা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ, এই যে বাঁকা মোটা চিহ্ন থাকলে 4 আলিফ, হামজা জের ই, কাফ জবর কা, উলা ইকা, হা পেশ হু, মিম লাম পেশমুল, হোমুল, খ খারা জবর খ, সিন জের সি, র পেশ রু, নুন জবর না, হুমুল খাসিরুনা, উলাইকা হুমুল খাসিরুন। এটা মূলত মদের হরফ এক আলিফ, আর যে নুনের পরে অক্ষ করার কারণে এটা 3 আলিফ টানতে হলো, মধ্যে আরজি। এরপরে দেখেন কাফিয়া জবর কাই, লিনের হরফ, ফা জবর ফা, কোনো টান হবে না, কাইফা, তাকাব জবর তাক, ফা পেশফু, র পেশরু, মদের হরফ এক আলিফ, নুন জবর না, কাইফা তাকফুরুনা, বা লাম জের বিল, লাম খারা জবর লা, হাজের হি, বিল্লাহি, এই যে আল্লাহ শব্দের ডাইনে জের আসছে, এই কারণে আল্লাহ বারিক হবে, লা হবে। অ জবর হা, কাপনুন পেশ ক, ইকফা গুন্না, তামিম পেশ তুম, তুম। হামজা মিম জবর আম, ও জবর ও আলিফ জবর ওয়া, আম ওয়া, তা আলিফ দি জবর তেন, আম ওয়া তেন। ফা জবর ফা, হামজা হা জবর আহ, ইয়া আলিফ জবর ইয়া, মদের হরফ এক আলিফ, কাপ মিম পেশ কুম, ফা আহ ইয়াকুম। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, ইয়া পেশ ইউ, মিমিয়া জের মি, মদের হরফ এক আলিফ, ইউমি, তা পেশ তু, কাপ মিম পেশ কুম, ইউমি তুকুম। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এরপর দেখেন ইয়া হা পেশ ইয়া, ইয়া জের ই, ইয়া ই, কাপ মিম পেশ কুম, ইয়া ই কুম। সামিম পেশ সুম, অজিব কুন্না, মিম জবর মা, সুম্মা। হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি, তার পেশ তুর, জিম জবর যা, আইন পেশু, নুন জবর না, তুর যাও না। এখন এই যে ও, এটা মদের হরফ এক আলিফ, আর এই যে মদের হরফের পরে অক্ফ করার কারণে এটা 3 আলিফ টানতে হবে, মধ্যে আরজি। তাহলে এখন পুরোটা দেখেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সদাকল্লাহুল আজিম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমি প্রতিদিন আমার এই ভিডিওটা খুব একটা লম্বা করব না,
সর্বোচ্চ 3 আয়াত করে আপলোড দিবার এভাবে আমি নিয়ত করেছি। ধীরে ধীরে একেবারে পুরো 30 পারা কোরআন আমার চ্যানেলে এইভাবে সূরার প্রতিটা আয়াত ভিত্তিক আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।